আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, শতভাগ গ্যারান্টি দিয়ে পাত্র পাত্রীর পড়ান বিয়ে, হোক না বয়স কম বেশি, নগদ কিছু পেলেই খুশি। সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন, সবার মনের বিয়ের স্বপ্ন কর সে পূরণ। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। একটুখানি ফিস বেশি দিলে খুব সুন্দরী সব পাত্রী মেলে, বদলে যেতে পারে কারো ভাগ্য, হোক না সে যতই অযোগ্য। পেটে মেয়ে লম্বা বলে, কালো রে বলে ফর্সা, তবুও সবাই তারই উপর করে যে ভরসা। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড। আমার বাথরুম আমি একা ব্যবহার করি, তুমি আর ভবিষ্যতে কোনোদিন আমার বাথরুমে ঢুকবে না বলে দিলাম। আপনার রাগের কারণে বুঝতে পারছি। আচ্ছা আপনি একদিন আমরা বাথরুমে যাই সারি আই, তাহলে সত্যতে যাব। যে বাথরুমে মায়া মানুষ ঢোকে সে বাথরুমে সবুজ ঢোকে না। আচ্ছা সবুজ ভাই, আপনাদের বাসায় যে একটা সন্ত্রাসী মেয়ে ছিল সে কি এখনো আছে? আছে না, আবার এখনো আছে। তাহলে তো আমাকে সকালবেলা লুকাই এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কেন লুকায় যেতে হবে কেন? তারে দেখলে আমার খুব ভয় করে। এখন আমাদের মোবাইল নাম্বারটা আদান প্রদান করি, ফোনে কথা বলি, কোথাও ঘুরি ফিরি, খাওয়া দাওয়া করি, দুজন দুজনকে খুব ভালো করে বোঝার চেষ্টা করি। বুঝে পড়ার পরে যদি মনে হয় যে আমাদের বিয়ে করে সংসার করা উচিত, দেন আমরা বিয়ের ডিসিশনটা নেব। ছিনতাইকারীর হাতে নাকি একজন পথচারী মারা গেছে, আত্মীয় স্বজনের কোনো খোঁজ পাচ্ছে না। ও না, পেপার দেখার সময় পাইনি। মুরাদকে কল দিয়েছিলাম, ফোন বন্ধ পাচ্ছি, আমার খুব টেনশন হচ্ছে। আমাকে জবাই করে বস্তায় ভরে নদীতে ফেলে দিয়ে আসেন, আমি মরে বেঁচে যাই। মদিনা বিবি, এতে তো মেলা সালাক আছে। সালাক তো আছে, সালাক না হইল কি চুরি বাটপারি মিথ্যা কথা ইয়ে হরবার পারে? একটা মানুষের হারা জীবন হলে আন্দা করে সারি দাম, এটা একটা মানুষের কাম হইতে পারে না। এত আতে আরো সহজ একখান বুদ্ধি আছে। কি? 2 টিয়া দিয়ে একখান বেলেট কিনি, হেতের মাথার চুল বেকেন সাসি, এর হরে বেল্লা মাথা বানায় গোবর লেবি দি সারি দিলে শরমে যদি হেতে চুরিদারি সারি বালা মানুষ হয় তো ভালোই বিয়ে না। এমবাই হার মতে তো চুল কম, স্বাস্থ্য সুবিধাই বিয়ে না। যাও তুমি জলদি যাই বিটা দেখান বেলে নিয়ে আও। হ্যাঁ আই যাইয়ে তইলে। এই তুই খেয়াল রাখিও, হেতে যখন আবার ছুরি দেও তাই অমানো তোমার মাতার এই গড়া চুলিও যখন জইরা জইরা পড়বি আনে মনু, কিরাম ঠেক পানে মনু। আরে বড়াই কোনটা থান মিয়া, আপনি এত করে নিয়ে গেলেন। ওই মেয়ে তোমার না কিছু আমার বড়টাই কাটাতো না, তাহলে কি কইতাম? ছোট্টাই কই, ছোটটাই বড়টাই কিছু করার দরকার নেই। এটা একটা কথা কইলেন। আরে কোনো কিছু ন বলাইলে মানুষের লগে মানুষের কথা কইতে পারে না, গেলে না যাবো, কথা করার দরকার কি? আচ্ছা ঠিক আছে, আপনারা কিচ্ছু কই বলাইতাম না। অন ঘটনা হইলো আপনার একটা হট নিউজ আছে। হট নিউজ আবার কি? আই গে সদ্যছি। চোর? কিসের চোর? মানে চোর আবার কি রে, আপনি বুঝেন না? না বুঝি নাই, বুঝে কও। বাইরে চোর ঘরের ভিতরে চুরি করতে ঢুকছিল। আল্লাহর কি লীলা খেলা আজকে হয়ে গেছে। কই আই আর দেরি করি না, বুদ্ধি খাড়াই 1 সেকেন্ডের ভিতরে রশিয়ানি বান্ধি হালাইছি। চোর এখন কই আছে? ঘরের ভিতরে বান্ধি তুইছি। বিবি মদিনায় পরামর্শ দিছে খাজুর কাটা দিয়ে হেতে চোখ গালিয়ে লেবেলে। আয় কইছি না বেলেটা নি হেতের পুরা চুল ছাঁচিয়ালাম। ও না ভাই, আপনি একটা পরামর্শ দেন চাই। এখন তুমি কই যেতেছো? আয় বেলেট কিনতাম যাইয়ে। বেলেট দিয়ে কি করবা? আসলে বিবি মদিনা হইলো মহিলা মানুষ, হে হের মতো পরামর্শ দিছে, কিন্তু আয় তারা বুঝাইলাম
দেখো একটা মানুষের যদি খাজুর কাটা দিয়ে চোখ গালি হারা জীবনের লাই তুমি আন্দা করে দাও, তাহলে হেতু তো আর জীবনে চলে ফিরে খাইতে হইতো না। তার তুন চুলদারি কামাই দিয়ে বেলেট দি যদি কোনো রকমের শরমে চুরিদারি সারি দিয়ে ভালো হয়ে যায়, আর বুদ্ধি ঠিক আছে না ভাই? তুমি যা খুশি করো, তারপর পুলিশের ঝামেলা বাসায় টেনে না নিজেরা বিপদে পড়ো। বাইটটা ছাগল আরে পুলিশের ডর দেয়। আরে বেটা কোনটা পুলিশে তো আর উল্টো সালাম দেওয়ানোর কথা, পুলিশের কাম সৌদরি আয় করছি। আসল কথা হইলো তুই বাইটি আর সাবাসের প্রশংসা করতে হারস না, হিলে হিংসা করে পুলিশের ডর দেওয়ার ছাগল। আমার খুব তেষ্টা পেয়েছে, আমাকে একটু পানি খাওয়াবা? ও মনু, আমি পানি খাইবেন? এটা সরে রে পানি খাওয়ামু। শুনছি তিয়াস পাওয়া মানুষে পানি খাওয়াইলে হাসরের ময়দানে নাকি তিয়াস কম পায়। বউ আনতে আসি, পাও সরাও, ফাইটার ভূতে গাতে কিছু দেয়নি। এ কি আপনার কে বানছে? হইমদি না আর নোয়া খাইলা বেটাটা। আপনি ঘরে চুরি করতেছিলেন? না, আমি চুরি করতেছিলাম না। আমি ভিতরের রুম থেকে হাঁটতে হাঁটতে ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছি, ওই নোয়া খাইলা লোকটা আতিককে এসে আমার পিছন দিক থেকে বেঁধে ফেলেছে। আপনি বলেন নাই আপনি আবার মেহমান? জি, আমি অনেক করে তাদেরকে বলেছি, কিন্তু আমার কোনো কথাই তারা শোনে নাই। তুমি হার বান্ধব হলো কোন সাহসে? তোমরা তারে বাঁধছো কোন সাহসে? হ্যাঁ মগো বাসায় চুরি হত্যা ডকছে নে। চুরি করতে ঢুকছিল সে চোর, তুমি তারে চেনো না? চিনু না কেন? সে এখন সুইটার বাটপার চোর। ফালতু কথা বলবেন না মদিনা, সে আমার মেহমান। আমার সে আমার আম্বের মেহমান হইলো কোন সুখে? গতকালের থেকে। হাসকালে গতকাল রাইতে হে আম্বের লগে আসিলে হেলেগেই তো কইবেন বেলা উঠে দেই পাতিলের বেবাক পাত ফুরু তো হইয়া গেছে গা। মদিনা বিবি এ বেলেট লই চলি আইছি। ও মা এই কি রে চোরের বান্ধন খুলছে কোনে? সে চোর না, সে আমার মেহমান। গতকাল রাত থেকে আমার মেহমান। তোমরা আমার মেহমানের বাইন্দা আমার অপমান করছো। আমনের মেহমান কি কোন আপনি? কিন্তু আমরা তো এটা আর জানি না। হেমিয়া জাননে ঘরের ভিতরে সগর বগর করতে লাগছিল, চোর মনে না করে কোনো উপায় আছিল না। তোমরা তারে বাইন্দা আমার অপমান করছো না, এই অপমানের আমি প্রতিশোধ নিব। মনে রাখো। চলো মদিনা, চলো ভাই। এটা কি হইল? নোয়া করে আরেক বাজার বাজাইলাম। আম্মু, কাকা কি সত্যি সত্যি মরে গেছে? সব দোষ তোমার, ভাইটার প্রতি অহেতুক রাগারাগি করো। ঠিক আছে বাবা, সব দোষ আমার। এখন স্বীকার করছো, আগে যদি এগুলো না করতে আজ তাহলে এই ঘটনা ঘটতো না। দেখো, মর্গে যেসব লাশ দেখলাম সেখানে মুরাদের মতো কেউ নেই। তাহলে ও কোথায় গেছে? আচ্ছা, পেপারে একটু বিজ্ঞাপন দিবে? না, তার আগে আমি একবার থানায় যাব, দেখি পুলিশ কি পরামর্শ দেয়। যা করার একটু সিরিয়াসলি করো। কি ব্যাপার রোল ভাই, আপনি আমার বাসায়? বসেন 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 বসেন। কি ব্যাপার? যে আসলে আমার বদ্দা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, সেজন্যে। কেন বের করে দিয়েছে কেন? আমি বিয়ে করার জন্য একটা মেয়েকে পছন্দ করে আমার বদ্দাকে আর বাবিকে নিয়ে তাদের বাসায় গিয়েছিলাম। গিয়ে দেখি ওই মেয়েটা আরেকজনের বিবি, তার স্বামীটা খুব বদরাগী, সে আমাকে দড়ি দিয়ে বেঁধে ফেলতে চেয়েছিল। আমি পালিয়ে চলে এসেছি। পালিয়ে সোজা আমার বাসায় চলে এসেছেন না? যে না, আমি পালিয়ে আমার বদ্দার বাসায় গিয়েছিলাম। আমার বদ্দা আমাকে ঘরে ঢুকতে দেয় নাই, বলেছে আমার ঠিকানা নাকি রাস্তাঘাটে। তাহলে আমার বাসাকে কি রাস্তাঘাট মনে করে চলে এসেছেন? যে না, আমি ওই দিন রাত্রেবেলা রাস্তায় রাস্তায় ঘুরতেছিলাম, তখন সবুজ ভাই আমাকে দেখে আমার দুঃখের কাহিনী শুনে আমাকে এই বাসায় নিয়ে এসেছে। আমি সেই দিন থেকে এই বাসায় থাকি। তারপর থেকে মানে আপনি কয়দিন আমার বাসায় আছেন? গত 2 দিন ধরে। ও, তাহলে পার্মানেন্টলি আমার বাসায় থেকে যাবেন বলে ডিসিশন নিয়েছেন নাকি?
মানুষের রিজিক হলো আল্লাহর হাতে। আপনার বাসায় যদি আমার রিজিক থাকে তাহলে আমি কি করতে পারি বলেন? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক বলেছেন। তো আপনার থাকা খাওয়া কোনো সমস্যা হচ্ছে না তো? যে না, সেটা সমস্যা হচ্ছে না। তবে মদিনা বিবি আর তার মেহমান আমাকে চোর মনে করে বেঁধে রেখেছিল। বলেন কি? মদিনা তো আপনাকে চেনে। মদিনা আমাকে চিনে, কিন্তু তার মেহমান তো আর আমাকে চিনে না। সেই মেহমান মদিনাকে যখন বলেছে আমি চুরি করেছি, তখন মদিনা মনে করেছে আমি সত্যি সত্যি চুরি করতে ঢুকেছি। তাই? তারপর তারা এসে রশি দিয়ে আমার হাত ফিসমোড়া করে বেঁধে রেখেছিল। পরে ওই সবুজ ভাই এসে তাদের হাত থেকে আমাকে উদ্ধার করেছে। ও যাক, তো এখন তো আর কোনো সমস্যা হচ্ছে না? জি না, এখন আর কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে, থাকেন আপনি। হ্যাঁ, হ্যালো হ্যালো ডাক্তার সাহেবান, কি তা খবর? বালানি? ভালো, তুমি কেমন আছো? আমি বালা নাই। কেন? সব সময় খালি আপনার কথা মনে হয়, কোনো কাজও আমি মন বসাইতাম পারি না। এত উতলা হলে তো চলবে না, নিজেকে কন্ট্রোল করতে হবে। ডাক্তার সাহেবান, আমি তো চেষ্টা করি আর, কিন্তু অবুঝ মন তো মানতে চায় না। শোনো, তোমাকে কিন্তু তোমার শরীরের প্রতি যত্ন নিতে হবে, ডায়েট কন্ট্রোল করে চলতে হবে। আচ্ছা বলো তো, আজকে তোমার ওয়েট কত? এটা তো জানি না। জানি না বললে তো হবে না, কাল সকালেই তুমি বাসায় একটা ওয়েট স্কেল কিনে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, কালকেও কিনে নিয়ে আইমু। তুমি কি জিম করো? না। বলো কি, জিম না করলে কি শরীর কন্ট্রোলে থাকবে? তুমি কাল সকালেই একটা জিম ক্লাবে এন্ট্রি হবে আর রেগুলার জিম করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি কালকেও একটা জিম ক্লাবের মেম্বার হইমু, তারপর তাকে কন্টিনিউ করবো। আচ্ছা তুমি কি রাতে খাবার খেয়েছো? না, এখনো খাই নাই। রাতে কিন্তু ভাত বেশি করে খাবে না, সবজি বেশি খাবে, ভাত কম খাবা, ঠিক আছে? ঠিক আছে, তুমি জেলা কইবে আমি ওলা করবো। আচ্ছা ঠিক আছে, এখন অনেক রাত হয়েছে, তুমি তাহলে ঘুমাও, আমি রাখি। গুড নাইট। গুড নাইট। তুমি আমার কাছে আর আসবে না নীলমণি, আমার থেকে অনেক দূরে দূরে থাকবে। কেন তোমার থেকে আমি দূরে দূরে থাকবো কেন? তোমার আব্বু রাগ করে। আব্বু দেখেন অফিসে, দেখবে না তো? তবুও যদি কোনো কারণে দেখে ফেলে তাহলে আমাকে অনেক বকবে। তোমার আব্বুর বকা এখন আর আমার সহ্য হয় না। নীলমণি, কি হয়েছে বাবা? কাঁদছো কেন? হ্যাঁ, এই কি হয়েছে? বুঝতেই তো পারছি না। কাকু মরে গেছে, কাকু আর আসবে না। কে বলেছে কাকু মরে গেছে? কাকু আবার আসবে, মনে হয় ভয় পেয়েছে। শোনো, একা একা এখানে থাকার দরকার নেই, চলো আমাদের ঘরে চলো। চলো চলো। মুরাদ ভাই, আপনি আমার একটা বুদ্ধি দেন। আমার নিজেরই তো বুদ্ধি কম, এই কম বুদ্ধির থেকে আপনাকে যদি দিয়ে দিই তাহলে আর কি থাকবে? আরে ভাই, বুদ্ধি দিলে কি আর কমে? কম বুদ্ধির থেকে তো দিয়ে দিলে ক্ষমারিয়া কথা, তাই না? মুরাদ ভাই, আপনি চেরাগের আগুন দেখছেন? বুদ্ধি বুদ্ধি হলে চেরাগের আগুনের মতো। চেরাগের আগুন তো জ্বালায় পড়ায় দেয়, বুদ্ধিকে জ্বালিয়ে পড়ায় দেয়। আরে ভাই, আমার কথাটাকে ভালো করে শুনেন, তারপর কথার উত্তর দেন। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন। একটা চেরাগের আগুন থেকে যদি 10টা চেরাগে আগুন ধরানো হয়, তাহলে কি প্রথম চেরাগের আগুন কমে যাবে? তা কমবে না। বুদ্ধি হলো চেরাগের আগুনের মতো, কাউরে দিলে কমে না। তাই নাকি? তাহলে তো আপনাকে বুদ্ধি দিতে আমার কোনোই সমস্যা নাই। এখন বলেন আপনাকে কি বুদ্ধি দিতে হবে? আমার সঙ্গে তাদের দুইজনের দা কুমড়া সম্পর্ক। আপনি আমার মেহমান, তো আমার অপমান করার জন্য আপনার তারা চোর সাজাইছে। এই অপমানের কি প্রতিশোধ নেওয়া যায় সেটার একটা বুদ্ধি দেন। আমরাও তাদের চোর বলে বান্ধি? চোর না, অন্য কিছু দিয়ে তাদের অপমান করতে হবে, যাতে তাদের ইজ্জতের উপরে হামলা হয়। ও পাইছি পাইছি। কি পাইছেন? ওই মদিনা আর নোয়াখাইলা
নোয়াখাইল্লা আর মদিনা তাদের দুইজনকে জড়াইয়া অপবাদ দিব। কি অপবাদ দিবেন? বলবো ওই নোয়াখাইল্লা লোকটা মদিনার ঘরে ঢুকেছে, ঘরে ঢুকে ওরা দুইজনে অসামাজিক কার্যকলাপ করেছে। ও, এই অপবাদ দিবেন না? হ, এই অপবাদ দিলে তাদের দুইজনের লজ্জার আর পরিসীমা থাকবে না। আপনি জানেন তাদের দুইজনের সম্পর্ক কি? না তো, জানি না তো। তারা দুইজন ওয়াইফ হাজবেন্ড, মানে স্ত্রী স্বামী। হুবুক, আপনি এটা কি বলতেছেন? মদিনা বিয়া করে ফেলেছে? কবে করছে সেই খতিয়ান যাই না, আপনার কোনো লাভ নাই। আপনার কাছে নতুন কোনো বুদ্ধি আছে কিনা সেটা বলেন। সবুজ ভাই, একে একে সবাই বিয়া করে ফেলতেছে, আমার কবে বিয়ে হবে? একে একে সবাই বিয়ে করে ফেলতেছে না, আপনার কথাটা ভুল। আমি এখনো বিবাহ করি নাই, আর ভবিষ্যতেও করব না। আর কালকে থেকে আমাদের নতুন কর্মসূচি শুরু হবে। কি কর্মসূচি? পাত্রী দেখার কর্মসূচি? যে না, ওই বিবাহের কুফল সম্পর্কে জনগণকে বোঝানোর কর্মসূচি, মানে জনগণকে সচেতন করার কর্মসূচি। এই কর্মসূচিতে কি আপনার সাথে আমাকেও থাকতে হবে? জি, থাকতে হবে। এখন শুয়ে পড়েন, সকাল সকাল আমরা উঠে রেডি হয়ে কর্মসূচিতে যাব। শোন, স্যার। হ্যাঁ, আমি আজকে অফিসে যেতে পারবো না। যাইতে পারবে না মানে? তাহলে কে যাইতে পারবে? বাড়িতে আরেকজন থাকে, শুয়ে বসে খায় সময় কাটায়, সে আজকে যাবে। তো তুই কি করবি? আমি নতুন কর্মসূচি পালন করতে যাব। নতুন কর্মসূচিটা কি? খাওয়া, বসা, ঘুম এগুলা? জি না স্যার, এইসব করে সবুজ টাইম পাস করে না। তাহলে তোর কর্মসূচিটা কি? জাতীয় দায়িত্ব পালনের কর্মসূচি। সেই জাতীয় দায়িত্বটা কি? সেই জাতীয় দায়িত্বটা হইতেছে ওই বিবাহের কুফল সম্পর্কে জনগণকে বোঝানো, যাতে তারা বিবাহ থেকে দূরে থাকে। এই মহান দায়িত্বটা তোর কে দিল? দায়িত্ব কেউ কাউরে দেয় না স্যার, দায়িত্ব নিজেই তুলে নিতে হয়। ফাজলামি বাদ দিয়া এখন চল অফিস চল। আপনার কোনো কথাই সবুজের এই দায়িত্ব থেকে টলাতে পারবে না। খোদা হাফেজ। আসো বোঝাই, হয় বিয়া তো মহাপাগলের পাল্লায় বললাম। আরো দেখি কমছে, গুড নিউজ তো। বাহ, এক কেজি, প্রায় 1 কেজি বাড়লো। বুঝলাম না কাহিনী কি? হ্যাঁ, পানি হয়ে বাড়লো কিনা? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কেন? আমাকে নওয়াজ সিরাজুল্লাহ কি করে দেখা যাও। কি করে? আসো না, নিজে চোখে দেখো। হ্যালা, আপনি যে লাফালাফি করতেছেন এটা তো ফ্লোর ভেঙে নিচে পড়ে যাবে। আরে তোমরা আসলে দুইটাই পূর্বক। হ্যাঁ, শান্তিতে একটু শরীর চর্চা করি, আর এর মাঝে তোমরা ইয়া ঝামেলা পাকাইরা। যাও, যার যার কামে যাও। তো এইরকম লম্পজম্প কেন মারিতেছেন? এটার পিছনে উদ্দেশ্য কি? আরে এইটারে লম্পজম্প কয় না, এইটারে কয় শরীর চর্চা। শরীর চর্চা তুমি জানো না? জি না, আমরা জানি না, আমাদের একটু বুঝাই বলেন না। বুঝাই কই তুমি? শরীর চর্চা করলে মানুষের ওজন বাড়ে না, ওজন কমে, স্বাস্থ্য ঠিক থাকে। আমার মতো দেখো দেখো, তোমরা খাইলে খাইরায় আর ফুলরায়। ও, আপনি কি স্বাস্থ্য কমানোর লাগে এরকম লম্পজম্প মারতেছেন? তা একটু কম খাইলেই তো হয়। আরে বোকামে, কম খাইলে হয় না, এক্সারসাইজ করতে হয়, এক্সারসাইজ করতে হয়। আচ্ছা, আমি যে সব সময় কই তোমরা মাথা ভর্তি গোবর, কথাটা কিন্তু আমি খামোখা কই না। আপনার মতো মাথা ভর্তি মগজ থাকার চাইতে মাথা ভর্তি গোবর থাকা অনেক ভালো। আচ্ছা, আপনার এইসবের বুদ্ধি কে দিছে কোন তো? ওই ডাক্তার পাত্রী? ও দিছে, খুশি হইছো? ঠিক আছে, যাও। হ্যাঁ, খুশি হইছি। এইখানে এইভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কাউরে তো পাইতেছি না। ওই যে একটা লোক আসতেছে, ওনাকে জিজ্ঞেস করেন। এ ভাই শোনেন, আপনার সাথে একটু কথা বলতে পারি?
হ্যাঁ, যা বলবার সংক্ষেপে বলুন, আমার হাতে সময় কম। আচ্ছা বলেন তো, বিবাহ করা কি উচিত? হ্যাঁ, সময় মতো বিয়েটা করে ফেলাই উচিত। যে না, কথাটা আপনি ঠিক বলেন নাই। বিয়ের পর স্ত্রীদের যত চাহিদা, যেমন শাড়ি, গহনা, বাড়ি, গাড়ি, এগুলো দিতেই তো মাথা খারাপের মতো অবস্থা হয়ে যায়। আপনি কি সত্যি সত্যি তার থার্ড বিবি হইবেন নাকি? কি কইতেছে এগুলা? আরে ওর তো হাজবেন্ড আছে। ও তাই? কই আপনার হাজবেন্ডে দেখতেছি না যে? বিদেশে থাকি। বিদেশে? কবে আসবে? আপনারা কেন যে সরকারি চাকরিজীবী খোঁজেন বুঝি না। আচ্ছা, একজন সৎ চাকরিজীবী সে কি ভালোভাবে জীবনযাপন করতে পারে বলেন? আসলে ব্যাপারটা কি, সরকারি চাকরিজীবী হলে অর্থনৈতিক নিশ্চয়তা পাওয়া যায়। শোনেন, একজন সরকারি চাকরিজীবীর চেয়ে একজন প্রাইভেট ফার্মের চাকরিজীবী অনেক গুণ বেশি বেতন পায়। মুরাদ ভাই, এদিকে আসেন। আসসালামু আলাইকুম। বদ্দা আপনি? মুরাদ, এই মুরাদ, মুরাদ ভাই, মুরাদ, ভাই। আমি আরো সামনে গেলাম, গিয়া দেখি কে গান গার জানো? কে? তুমি। তোমাকে এই স্বপ্নটা শয়তান দেখিয়েছে। আরে শয়তানে তো শয়তানি স্বপ্ন দেখাইবো। শয়তানে এত সুন্দর মধুর মিষ্টি গানের স্বপ্ন আমার গীতা লাগি দেখাইবো। তুমি কি প্রত্যেকদিন এখানে পালিয়ে থাকবে? হ্যাঁ, পালিয়ে থাকবো। কিন্তু বুয়া যদি এখানে ঘর মুছতে আসে, তোমাকে তো দেখে ফেলবে। তোমাকে দেখে ফেললে আম্মুকে বলে দিবে। তাহলে বুয়াকে বলে দেব যেন তোমার আম্মুকে না বলে।